আরেকটি কথা বলে শেষ করতে চাই। মুহররমের রোজা আমি বলেছিলাম দুইটা, কয়টা? মুহররমের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রেখেছিলেন, 10ই মুহররম। তিনি ইহুদিদেরকে বলেছিলেন যে কেন তোমরা রোজা রাখো। ইহুদিরা বললেন যে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি ফিরাউনি বাহিনীর কাছ থেকে রক্ষা পেয়েছিলেন। এই জন্য আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর শুকরিয়া অর্থে রোজা রেখেছিলেন, তাই আমরাও রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা রোজা রাখো, মুসার তো নিকটবর্তী তোমাদের চাইতে আমি বেশি হকদার বেশি, সুতরাং আমিও 10 মুহররম রোজা রাখবো। তো এই ইহুদিরা বলা শুরু করলো যে মুহাম্মদ আমাদের ধর্ম দেখে ধর্ম শেখে। সাহাবায়ে কেরামের কানে পৌঁছালো, আমার নবীজির কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ এই ইহুদিরা এইভাবে বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি আগামী বছর পর্যন্ত যদি বেঁচে থাকি, তারা একদিন রোজা পালন করে, আমি আমার ভাই মুসার জন্য আল্লাহর সন্তুষ্টর জন্য 2 দিন রোজা পালন করবো। জোরে বলে সুবহানাল্লাহ। 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ আগামীকাল শনিবার 9 মুহররম এবং 10 তারিখ হচ্ছে রবিবার। এই 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন, না রাখলে কোনো গুনাহ হবে না, রাখার চেষ্টা করবেন। আর যদি কেউ মনে করেন 9 তারিখ রাখতে পারতেছে না, শুধু 10 তারিখ রাখবো, তাও হবে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখ রোজা করতে পারেন নাই, তিনি 10 তারিখে রোজা রেখেছিলেন এবং অর্ডার করেছিলেন আপনার যদি সম্ভব হয় 9 এবং 10 তারিখ আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। আমরা এতদিন পর্যন্ত জেনে আসলাম যে মুহররম মাসে মুহররমের সিন্নি, কারণ কি ইমাম হোসাইন শহীদ হয়েছে সিন্নি করি মসজিদের দেই। এই মসজিদেও দিছেন কি দেন নাই? কথা বলে না, দেন নাই? সব মসজিদেই দিছে। আমরা জানছি যে এই দিনে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, এই জন্য সিন্নি দেই। আসলে ওই দিন সিন্নি খাওয়ার দিন না, ওই দিন উপবাস থাকার দিন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ওই দিন আমরা রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য।